হ্যালো, আমি সৌমিত্র আর শাশ্বতী আমার ওয়াইফ। আমরা চন্দননগর থেকে এসেছি। অ্যাকচুয়ালি আমি যখন খুব ছোট ছিলাম তখন বাবার সঙ্গে একবার এসেছিলাম, সেই স্মৃতি একদমই প্রায় ঝাপসা হয়ে গেছিলো। তো কালকে যখন সন্ধ্যেবেলা আমরা এখানে খবর নিতে আসলাম তখন জানতে পারলাম যে আশ্রম পরিদর্শন এখন বন্ধ হয়ে গেছে। আজকে সকালবেলা আমরা ভাবলাম ঠিক আছে তাহলে শুধুমাত্র প্রদর্শনী গৃহটা দেখেই চলে যাব, কিন্তু যখন জানতে পারলাম যে না, এটা আজকে থেকে ওপেন হয়েছে তো আমরা ভীষণ মনে মনে আনন্দ পেয়েছি। তো আমরা অ্যাকচুয়ালি ফিল ব্লেসড। আর ভেতরটা ঘুরতে পেরে আজকে প্রথমবারের জন্য সজ্ঞানে, কারণ ছোটোবেলাতে বাবা নিয়ে এসেছিলেন। ইটস অ্যামেজিং ফিলিংস একটা, কারণ রবি ঠাকুর আমাদের বাঙালির রক্তে, এটা আমরা কেউ অস্বীকার করতে পারবো না। ছোটোবেলা থেকে আমরা রবি ঠাকুরের কবিতা, রবি ঠাকুরের গল্প, রবি ঠাকুরের গান এগুলো নিয়েই আমরা বড় হয়েছি। আর আজকে সেগুলোকে রোমান্থন করতে পারছি যে এইখানে রবি ঠাকুর হেঁটেছেন, এখানে রবি ঠাকুর চলেছেন, এটা একটা অসাধারণ ফিলিং। আর স্পেশালি বলবো আমাদের ম্যাডাম যিনি গাইড ছিলেন, উনি আমাদের ভেতরে সেই ফিলিংসটা সঠিকভাবে দিতে পেরেছেন, খুব ভালোভাবে আমাদের সব কিছু দেখিয়েছেন, বুঝিয়েছেন। ইটস অ্যামেজিং। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আমি শাশ্বতী, আমরা হাজব্যান্ড ওয়াইফ এবং 2 বাচ্চাকে নিয়ে এসেছি। ছোটোবেলায় অনেক রবীন্দ্রসঙ্গীত গেয়েছি এবং মনে প্রাণে কবিগুরুর প্রতি একটা শ্রদ্ধা ছিল, যেটা আজকে ভীষণভাবে ফুটে উঠেছে এবং একটা আলাদা এনার্জি পেলাম সকাল থেকে এখানে যখন থেকে ঢুকেছি। এবং প্রথমবার জানতে পারছি, সব জায়গায় যাচ্ছি আর সবাই বলছে যে আজকেই প্রথম এটা শুরু হয়েছে আমাদের দিয়ে। এই ব্যাপারটা আমাদেরকে ভীষণ লাকি ফিল করাচ্ছে এবং থ্যাংক ইউ সো মাচ। আপনাদের এই ব্যবস্থাপনায় আমরা ভীষণ হ্যাপি এবং আলাদা একটা এনার্জি পেয়েছি। থ্যাংক ইউ, ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ।